হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজ আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের বলবো দারিদ্রতা মানুষের জীবনের অভিশাপ। এই দারিদ্রতা মানুষের জীবনে অভিশাপ বয়ে নিয়ে আসে। তার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ হয়ে যায়। দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পারে না, আর তো চাওয়া পাওয়া। দরিদ্র মানুষদের কপালে শুধু দুর্ভোগই থাকে। এই দরিদ্রতা তারা দূর করতে পারে না। তাই বলছি, যদি মাঠে উঠানে একটু সামান্য একটু জায়গা থাকে, ওখানে একটু লাউয়ের গাছ, সিমের গাছ, জালিকুমড়ার গাছ লাগিয়ে দিন না। 2-4টা হাঁস মুরগি পুষুন না। দেখুন না, ঘরের পুষ্টিটা তো অন্তত জোগাড় হবে, সবজিটা তো জোগাড় হবে। কিছু পয়সা সঞ্চয় করে রাখার সামর্থ্য থাকলে একটু সঞ্চয় করে রেখে একটা গরু কিনুন, নাহলে 2টা খাসি কিনুন, ছাগল কিনুন। জানেন, একটা গরিব মানুষ রিক্সা চালায়, একটা ভ্যান গাড়িও আছে তার একটা ছেলে ছিল, 2টো মেয়ে। ছেলেটা একটু বড়। ছেলেটা ওই অভাব অনটনে বকে যায়নি, লেখাপড়া করত, আবার মাঝে মাঝে ভ্যান গাড়িটা নিয়ে ওই ভাঙড়ির দোকানে ভাঙড়ির কাজ করত। তো একদিন সে তার মাকে বলল, মা, একটু ছোট মাছ হলে একটু রান্না করো না, আমি রোজ রোজ এই আলু ভর্তা আর এই শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে পারি না। মা বলল, কোথায় পাবো মাছ বলতো বাবা, টাকা নাই, পয়সা নাই, কোথা থেকে মাছ নিয়ে আসবো? ছেলে না খেয়ে বিছানাটা ওভাবে ফেলে রেখে বেরিয়ে যায় এই ভ্যান গাড়িটা নিয়ে। এদিকে ওদিকে ভাঙড়ির কাজ করে কিছু পয়সা পেয়ে সে ছোট মাছ, কিছু শাক সবজি, চাল কিনে নিয়ে এসে মাকে বলল, মা, তুমি ছোট মাছটা চচ্চড়ি করো, আমি গোসলটা করে আসি। ওর মা মাছটা কুটে কাটে ধুয়ে রেডি করছে। হঠাৎ করে শুনে হই চই চিল্লা চিল্লি মারামারি। ছুটে এসে দেখে বিত্তবান লোক তার ছেলেকে মোবাইল চোরে আখ্যায়িত করে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে প্রচণ্ড মারছে। তার মা পাগলের মতো ছুটে যেয়ে কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে, তার ছেলেকে ছুটানোর জন্য তার হাতে পায়ে ধরছে। পাড়ার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মারতে মারতে ছেলেটাকে আধামারা করে ফেলল। তারপর ছেলেটা যখন আস্তে 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 নুয়ে পড়ে গেল, মরে গেল, তখন তাকে ছেড়ে দিল। তার মায়ের হাইরে চিৎকার, তার বাপের চিৎকার, বোনদের চিৎকার ভারী হয়ে উঠল, কিন্তু কেউ এগিয়ে এলো না। তার বিছানাটা ওইভাবেই পড়ে থাকলো, তার খাবারটা ওইভাবেই পড়ে থাকলো। তার মায়ের করুণ কান্না, করুণ চিৎকার কেউই সামলাতে পারে না। তাই বলছি, দারিদ্রতা একটা অভিশাপ। এই যে ছোট ছোট পথশিশুরা ঘুরে বেড়ায়, তারা বলে শীতের সময় তারা কুকুর খুঁজে, কারণ কুকুরটাকে জড়িয়ে শুয়ে থাকতে চায়, তাহলে শরীরটা একটু গরম লাগবে। আর খিদা লাগবে বলে তারা নেশায় আসক্ত হয়ে থাকে। একদিন দেখলাম জুতায় যে কালি করে না, সেই কালির বক্সটা একটা পলিথিনের মধ্যে নিয়ে ঝাঁকি দিচ্ছে, আর একটা ছোট মেয়ে নাক দিয়ে শুকছে। জিজ্ঞাসা করলাম, এটা করছো কেন? বলে, এখনই ঘুমায় যাবো খালাম মা, ক্ষুদাও লাগবো না, টেরও পাবো না, কেমনে রাতটা কাটটা যায়। আমার এত কষ্ট লাগছে। 100টা টাকা হাতে দিয়ে বললাম, যাও, এগুলো না করে পেটটা ভরে আগে খেয়ে আসো। কি খুশি! ওর সাথে যারা ছিল সব কটাকে নিয়ে রুটির দোকানে উঠে তারা সবাই মিলে রুটি খাচ্ছে। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। তাই বলি, দারিদ্রতা একটা অভিশাপ, আর এই অভিশাপ থেকে বাঁচতে হলে প্রত্যেককে পরিশ্রমী হতে হবে, প্রত্যেকে সঞ্চয়ী হতে হবে, প্রত্যেকের জীবনটাকে প্রত্যেককে বুঝে নিতে হবে যে আমাদের বাঁচতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।